2024 17ই অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হবে এই দামোদর মাস এবং 15ই নভেম্বর শুক্রবার শেষ হবে এই দামোদর মাস। এই লক্ষ্মী পূজা থেকে শুরু করে রাস পূর্ণিমা পর্যন্ত এই দামোদর মাস চলবে। এই দামোদর মাস ভগবানের একটি প্রিয় মাস। তো শাস্ত্রে বলা হয়েছে বৈশাখ মাস, মাঘ মাস এবং কার্তিক মাস অতি প্রিয় মাস। তবে এই দুই মাসের থেকে এই কার্তিক মাস ভগবানের আরও বেশি প্রিয়। এই মাসে ভগবান অনেক লীলা করেছেন। আবার এই মাসে ভগবান একটি বিশেষ লীলা করেছেন, দামোদর। এই মাসের নাম হলো দামোদর মাস। দাম মানে হচ্ছে রশ্মি বা দড়ি এবং উদর, উদর মানে হচ্ছে পেট। এই মাসে ভগবান দামোদর মানে হচ্ছে দামবন্ধন লীলা করেছিলেন, একটি খুব বিশেষ লীলা। তো এছাড়াও এই মাসে গিরিবর ধারণ করেছিলেন এবং রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের আবির্ভাব এই মাসেই হয়েছিল। তো এই মাসে যে কাজ করবেন তার ঠিক 1000 গুণ বেশি ফল লাভ হবে। যেমন এই মাসে ভালো কাজ করলে 1000 গুণ বেশি ফল লাভ পাবেন, ঠিক তেমনি এই মাসে যদি খারাপ কোনো কাজ করেন তাহলেও কিন্তু 1000 গুণ বেশি ফল পাওয়া যাবে। তো খুব দেখে শুনে এই মাসটি পালন করবেন। এই মাস যেহেতু ভগবানের অতি প্রিয় মাস, তাই এই মাসে সমস্ত কিছু কাজে 1000 গুণ বেশি ফল লাভ করা যায়। যেমন ভালো কর্ম করলে তার 1000 গুণ ফল লাভ করতে পারবেন, ঠিক তেমনি যদি কোনো খারাপ কাজকর্ম করেন তাহলেও কিন্তু তার 1000 গুণ বেশি খারাপ ফল পাবেন। তো এই মাস খুব সাবধানের সাথে ভালোভাবে পালন করবেন। তো এইবার আসি এই মাসে কি করবেন। এই মাস যেহেতু একটি খুব শুভ মাস, তাই যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অতি অবশ্যই এই মাস থেকে নিরামিষ আহার গ্রহণ করবেন। এবং যারা এখনো পর্যন্ত মালা জপ করছেন না তারা কিন্তু এই মাসেই মালা জপ শুরু করতে পারেন। 1টা 2টো বা যে যতগুলো পারেন মালা জপ করবেন। এবং চেষ্টা করবেন যারা মালা জপ করছেন তারা চেষ্টা করবেন অধিক, যতটা করেন তার থেকে অধিক যেন এই মাসে মালা জপ করার। তো যারা আমিষ আহার গ্রহণ করছেন তারা নিরামিষ আহার গ্রহণ করবেন, এবং যারা নিরামিষ আহার গ্রহণ করছেন তারা চেষ্টা করবেন যে এই মাস থেকেই ভগবানকে ভোগ নিবেদন করে ওই প্রসাদ গ্রহণ করা। তো চেষ্টা করবেন সমস্ত কিছু এই মাসে ভালো কিছু করার। প্রাতঃ স্নান করবেন, মঙ্গল আরতি করবেন, আর অতি অবশ্যই সন্ধেবেলায় বা যার যখন সময় হবে অতি অবশ্যই রাধা মাধবকে ভগবানের যে বিগ্রহ রয়েছে, দামবন্ধন লীলার যে বিগ্রহটি রয়েছে, ওই বিগ্রহতে অতি অবশ্যই ঘি কর্পূর দিয়ে দীপ দেখাবেন। বা যদি তুলসী কাঠ থাকে, তুলসী যে গাছগুলি শুকিয়ে যায়, তো ওই কাঠগুলি নিয়ে ওটাতে সলতে দিয়ে ঘি দিয়ে খুব সুন্দর করে ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্ব অঙ্গে 7 বার দীপদান করবেন। এই মাসে হবিষ্যান্ন গ্রহণ করতে পারেন এবং পরনিন্দা পরচর্চা করবেন না। কোনো চা, পান, বিড়ি, সিগারেট ইত্যাদি এই সমস্ত কিছু বর্জন করবেন। আমিষ আহার বর্জন করবেন। এছাড়াও যেগুলি বর্জন করার কথা বলা হয়েছে সেগুলি হলো শিম, বরবটি, গাজর, পুড়ে যাওয়া অন্ন, মধু, সরিষা, মাসকলাই, তিল, মসুর ডাল, ছোলা বা ছোলার ডাল, পটল, বেগুন, কলমি শাক, সজনে ডাঁটা এইগুলি নিষিদ্ধ করা হয়েছে। তো এই মাসে হবিষ্যান্ন গ্রহণ করতে পারেন। হবিষ্যান্ন গ্রহণ করার জন্য আতপ চাল, কলা দিয়ে সর্ষের তেল ছাড়া, মানে কোনো তেল ছাড়াই এই অন্নটি গ্রহণ করতে পারেন। তো খুব সুন্দরভাবে সবাই এই দামোদর ব্রত পালন করুন এবং অন্যকে পালন করার জন্য উৎসাহিত করুন। এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।